আপনি যত ইসলাম ছাড়েন, ভারত কিন্তু আপনাকে ইসলামপন্থী মনে করবে। ধরে নেন আমরা অনেক ইসলাম ছেড়ে দিয়েছি, কিন্তু ভারত আমাদের উপরে আক্রমণ করবে কি হিসাবে বলেন তো? কথা বলেন না কেন, বুঝেন না কেন বাংলা কথা? আপনি যতই উদারপন্থী হন না কেন, ওরা কিন্তু আপনাকে উদারপন্থী ভাববেন না। ওরা কিন্তু ইসলাম মুসলমান হিসাবে আক্রমণ করবে। কাজে আমি কেন আমাকে ধ্বংস করব? আমি আমাকে কেন নিশ্চিহ্ন করব? ইসলাম আমার প্রায়োরিটি থাকবে, ইসলাম আমার আসল, ইসলাম আমার অরিজিনালিটি, আমার মূল হল ইসলাম। ইসলামকে বাদ দিয়ে আমি অন্য কিছু করতে পারি না। কেন করতে যাবো? ইসলামের মধ্যে শান্তি, ইসলামের মধ্যে মুক্তি। আপনি কি দেখেন 5ই আগস্টের পরে মুসলমানরা সবচেয়ে বেশি মন্দিরগুলি পাহারা দিয়েছে? আপনি কি দেখেন নাই যে হিন্দুদের পূজা আশ্রার জন্য মুসলমানরা কোনো বাধা প্রদান করে নেই? এই যে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অনেক কথা ঐতিহাসিকরা লিখে, ইসলামের দুশ্মন ঐতিহাসিকরা, অথচ আলমগীর রহমতুল্লাহ, জিন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলাই, তার ইতিহাস কত সুন্দর ইতিহাস। 50 বছরের সম্রাট ছিলেন আলমগীর রহমতুল্লাহ আলাই, 50 বছরের সম্রাট ছিলেন। দারা সুজা মুরাদকে তাকে তিনি হত্যা করছেন, তিনি হত্যা করেন নিরভুল, বিচারকরা তাকে রায় দিয়েছেন, অথচ তার হত্যার দায় দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয়। ইতিহাস জানতে হবে আমাদেরকে। তিনি হত্যা করেননি, বিচারকরা। দারা তো ছিল পুরা ঠাকুরপন্থী, সে তো পৈতা পড়ত, মদ পান করত, সে দেশদ্রোহী ছিল। যাই হোক, আমি সেদিকে যাব না। সে আলমগীর রহমতুল্লাহ জমানায় কোনো এক যুদ্ধে একটা মন্দির ভাঙ্গার কারণে তিনি কিন্তু সরকারি খরচে সেই মন্দিরকে আবার গড়ে দিয়েছিলেন। যদি মুসলমানরা বিজাতিদের উপর ধ্বংস করত, এতটুকু সেন্স কেন নাই আমাদের? আমি বুঝলাম না কিছু। 750-800 বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান, 1-2 বছর না। আচ্ছা, যেই জাতিটা 750-800 বছর পর্যন্ত শাসক থাকে, তারা যদি বৈষম্য করতো, অন্য জাতিকে ধ্বংস করার চক্রান্ত করতো, তাহলে একটা জাতিও থাকার কথা। তাহলে এখানে বাংলাদেশ পাকবর্ধ মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি কেন? আমরা কারোর অত্যাচার করি না, অবিচার করি না, লা ইকরাহা ফিদ্দীন, আমরা কাউকে বাড়াবাড়ি করি না। কিন্তু ওরা বিভিন্নভাবে আমাদের উপর অপবাদ দিয়ে ইসলামকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের চক্ষু তখন খুলছে, আমরা অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসছি। এখন আমাদেরকে আর ধোঁকাবাজি করতে পারবে না। কি কথা ঠিক না ভাই? এখন হাবিজাবি বলে আমাদেরকে দমাতে পারবে না। আমি মুসলমান। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার ফার্স্ট পরিচয়, আমি একজন মুসলমান। ইসলাম অনুযায়ী চললে ইসলাম শুধু মানুষের জন্যই কল্যাণকার না, গোটা মাখলুকাতের জন্য কল্যাণকার। কালকে আমাকে একজন প্রশ্ন করছে, আপনার ঢাকা ইউনিভার্সিটি কিছু ছাত্ররা গেছে যে ইসলাম ক্ষমতায় আসলে কি হবে? আমি বললাম গোটা মাখলুকাতের উপকার হবে। আমি এক কথা বলছি, শুধু জনগণ না, মানুষ না, আমি কি বলছিলাম? গোটা মাখলুকাত উপকৃত হবে, গোটা মাখলুকাত।